ব্যবহার করা যায়। সেজন্য যারা ইসলাম চায় না বা ইসলামকে যারা কটাক্ষ করে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে ঘরবন্দি করেছে, তাদেরকে বোরখা দিয়ে, কাপড় দিয়ে, চাদর দিয়ে বা বোরখা দিয়ে তাদেরকে একদম ঢেকে রেখেছে, তাদেরকে ঘরবন্দি করেছে, তাদের কর্মক্ষেত্রে তাদের ঠাঁই দেয় না, স্থান দেয় না, শিক্ষা ক্ষেত্রে তাদেরকে স্থান দেয় না, নারীদেরকে এক কথা ঘরবন্দি করেছে ইসলাম। এই ঘর থেকে কিভাবে বের করা যায়, তাদেরকে শিক্ষাঙ্গনে, তাদেরকে অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে কিভাবে ঠাঁই দেওয়া যায়, সেই ব্যবস্থা করেছে পাশ্চাত্য মতবাদ। এতে কি হয়েছে? এটা হয়েছে কি, আমরা স্বাভাবিকভাবে বুঝবো, আমাদের বাড়িতে অনেকের মুরগি আছে, হাঁস আছে। শিয়াল কি চায়? যে মালিক হাঁসের ঘর দরজাটা যদি আগলা করে রাখে, তাতেই তো শিয়ালের সুবিধা হয় নাকি? মুরগির ঘরে যদি দরজা না দিয়ে, মুরগির ঘর যদি রাতের সারা রাত আগলা করে রাখে, এতে সুবিধা কার? শিয়ালের, বেজির, বন বিলাই, তাদের সুবিধা, মুরগি খাওয়া যাবে। আর সচেতন মালিক সে কখনোই মুরগির ঘর সারা রাত আগলা করে রাখবে না। যদিও শিয়াল মামা এসে বলে যে মালিক, আমি আপনার খুব হিতাকাঙ্ক্ষী, আমি আপনার পাশের ঘরের পেছনে যে জঙ্গল, ওই জঙ্গলেই আমি থাকি, সুতরাং আমি আপনি প্রতিবেশী, আপনি সারা রাত ঘরে দরজা না দিলেও সমস্যা নাই, আমি শিয়াল নিজে আপনার ঘর পাহারা দিব। শিয়াল মালিককে যদি প্রতিশ্রুতি দেয়, আর এই প্রতিশ্রুতি যদি মালিক বিশ্বাস করে যায়, তাই তো আমার ঘরের পাশে যে বাগান, সেখানে তো শিয়াল থাকে, তো সে তো আমারই প্রতিবেশী, তো তাহলে তার কথা মেনে নেই, রাতে ঘরে দরজা দিলাম না, শিয়াল পাহারা দিবে। তো এর থেকে বোকামো, এর থেকে বোকা মালিক আর কেউ হতে পারে? কেউ হতে পারে। কারণ জানে শিয়াল যতই এত বিনিয়ে বিনিয়ে সে আমার কাছে আসুক না কেন, তার একটাই ধান্দা, কিভাবে মুরগি খাবে। তো ঠিক অনুরূপভাবে পাশ্চাত্য সমাজ সভ্যতা যতই নারীদেরকে সুবিধা দিক না কেন, তাদের কর্মক্ষেত্রে জায়গা করে দিল, চাকরি ক্ষেত্রে জায়গা, রাজনীতিতে জায়গা করে দিল, একটাই তাদের ধান্দা, কিভাবে মুরগি খাওয়া যায়। শিয়ালের কি ধান্দা? কিভাবে মুরগি খাওয়া যায়। এদেরও একটাই ধান্দা, কিভাবে নারী সমাজকে কলঙ্কিত করা যায়, কিভাবে তাদেরকে পায়ের নিচে রাখা যায়, কিভাবে তাদেরকে দিয়ে যৌন চাহিদা চরিতার্থ করা যায়। এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। যদিও এই উদ্দেশ্যকে ধামাচাপা দিয়ে রাখা হয়। উদ্দেশ্যকে তারা জাহির করে যে নারীদেরকে আমরা ঘর থেকে বের করলাম, চাকরি দিলাম, তাদেরকে রাজনীতিতে জায়গা করে দিলাম, সবকিছু করবে, কিন্তু উদ্দেশ্য তারা কখনোই জাহির করবে না। কারণ উদ্দেশ্য যদি জাহির করে, মালিক যেমন ঘরের দরজা আগলা রাখবে না, ঠিক অনুরূপ ভাবে মুসলমান সমাজ, মুসলমান বাবা এবং ভাই তার বোন এবং মেয়েকেও বাহিরে একাকি ছেড়ে দিবে না, যদি উদ্দেশ্য তারা জাহির করে। এই জন্য উদ্দেশ্যকে তারা গোপন রেখে তারা বলে যে আমরা নারী সমাজকে এভাবে স্বাধীনতা দিলাম। তারাও তো মানুষ, তারা সব জায়গায় তাদের পদাচরণ দরকার। তো ইসলাম কি দিল নারীকে, আর পাশ্চাত্য সমাজ নারীদেরকে কি দিচ্ছে, এটা আমাদেরকে একটু, আমরা জানি মোটামুটি কম বেশি, তারপরেও এটা নিয়ে একটু আলোচনা, একটু পর্যালোচনা করলে পরে দেখা যাচ্ছে আমাদের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি পাবে। এই জন্য আসুন ইসলাম কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত প্রতি জুমার দিন পড়া হয় না? যখন খুতবা হয়, খুতবার লাস্টে কি বলা হয়? আরবি খুতবা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মোটামুটি এই পর্যন্ত গেলে লোকজন বুঝতে পারে যে খুতবা শেষ, নামাজে দাঁড়াতে হবে। তো এই আয়াতের মধ্যে প্রতি জুম্মাতে কি বলা হচ্ছে, খতিব সাহেবরা এটা কি ইঙ্গিত দেন, আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ তাআলা মানব জাতিদেরকে এই নির্দেশ দিয়েছেন, এই উপদেশ দিয়েছেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে মানুষেরা যেন
অন্যদের উপরে ন্যায় বিচার করে, ইহসান করে, দয়া করে, একে অপরের প্রতি যেন দয়া করে, ইহসান করে, জুলুম না করে, অবিচার না করে, এই নির্দেশ আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। আর কি দিয়েছেন? ওয়াইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে 3টি আদেশ আছে আর 2টি নিষেধ আছে। আদেশ হলো যে আল্লাহ তাআলা মানুষদেরকে আদেশ করেছেন, নাম্বার 1 বিল আদল। আদল অর্থ ন্যায় বিচার করা, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার না করা। ওয়াল ইহসান, ইহসান মানে হলো 2 নাম্বার দয়া করা। কেউ কিছু পাওয়ার যোগ্য না, কিন্তু তাকে তারপরেও দয়া করে তাকে দান করলাম বা তাকে উপহার দিলাম, এটা দয়া করে। মালিক কর্মচারীকে দয়া করে অনেক কিছু দিতে পারে, যে যদিও সে সারা মাসে 30 দিনের জায়গায় হয়তো 20 দিন ডিউটি করেছে, তারপরেও মালিক চাইলে তাকে 30 দিনের টাকাটা দিতে পারে, এটা তার দয়া। তো মানুষ মানুষের প্রতি দয়া করবে এবং আদল করবে, অর্থাৎ ন্যায় বিচার করবে। আর 3 নম্বরে যে সে তার আত্মীয়, নিকট আত্মীয় স্বজনকে দান করার জন্য আল্লাহ বলছে ওয়াইতাই দিল কুরবা। তোমার ভাই, দেখা যাচ্ছে ভাই, এক ভাই অনেক সম্পদ, আর এক ভাইয়ের কিছুই নাই, ছেলেকে পড়াশোনা করাবে সেই খরচটাও সে চালাইতে পারে না, স্ত্রীকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই অর্থটাও হয়তো ছোট ভাইয়ের কাছে নাই, অথবা যে একটু অর্থনৈতিকভাবে দুর্বল তার কাছে থাকে না, কিন্তু বড় ভাই এগুলা খেয়ালই করে না। অথবা ছোট ভাই সম্পদ আছে, বড় ভাইয়ের নাই, এ ওর খবরই নেয় না। অথবা চাচার আছে, ভাতিজার নাই, চাচা ভাতিজার খবরই নিল না। ভাতিজার আছে, চাচার নাই, ভাতিজা চাচার খবরই নিল না। ভাইয়ের আছে, ওদিকে বোন বাড়ির, বোন জামাইয়ের নাই, বোনের একদিন খবরও নিল না। এটা করবে না। আল্লাহ বলছেন যে ওয়াইতাই দিল কুরবা, শুধু যাকাত আর সদকা কিংবা যাকাত আর ফিতরা দিবে এটা না, স্বাভাবিকভাবে তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার নিকট প্রতিবেশী, তাদেরকে মাঝে মাঝে এটা হাদিয়া দিও, তাদেরকে কিছু দিও, টাকা পয়সা ধান চাল হলে তাদেরকেও একটু শরীক রেখো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে বলছেন আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা আর মন্দ কাজ থেকে তোমরা একে অপরকে বাধা দিবে। এই যে অশ্লীলতা, বেহায়াপনা থেকে একে অপরকে বাধা। আমরা মনে করি ও তো আমার মেয়ে না, ও তো আমার ছেলে না, অন্যের ছেলে। অন্যের ছেলে সে যা করে করুক, সে নেশা করুক, সে বদমাইশ হোক, সে চুরি করুক, সে টিজিং করুক, যা করে করুক, আর একজনের মেয়ে নিয়ে আমি মাথা কেন ঘামাবো, আর একজনের ছেলে নিয়ে আমি কেন মাথা ঘামাবো? অথবা আমরাই বলি যে আমার ছেলে নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। এটা অনেক সময় বাবারা অন্যদেরকে বলে ছেলের ভুল ধরতে বা মেয়ের ভুল ধরতে, এটা উচিত নয়। এটা মানুষ মানুষ হিসাবে সেটা তো বড় পরের কথা। একজন মুসলমান মুসলমান হিসাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন মিরওয়া, অর্থাৎ আয়না স্বরূপ। আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে, আমার থেকে যিনি প্র্যাকটিসিং ভালো মুসলমান, তার কাছে সেটা খারাপ লাগতেই পারে। আমি হয়তো না জানার কারণে অথবা দুনিয়াবি হওয়ার কারণে আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিসিং যিনি মুসল্লি, যিনি মুসলমান, তার চোখে সেটা অবশ্যই নিন্দনীয়। তিনি তো বাধা দিতেই পারেন, তিনি উপদেশ দিতেই পারেন। এজন্য ছেলেমেয়ের ব্যাপারে কখনো পিতামাতার কাছে নালিশ আসলে খারাপ ব্যাপারে পিতামাতাকে এটা ভালোভাবে নিতে হয়, খারাপভাবে রিয়াকশন দেখাইতে হয় না যে আমার মেয়ে নিয়ে, আমার ছেলে নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই, এটা বলা উচিত নয়। তো এই জন্য অশ্লীলতা আর বেহায়াপনা এগুলি পশ্চিমা বিশ্ব চাই, পশ্চিমারা বা ইসলাম যারা পছন্দ করে না তারা চাই অশ্লীলতা বেহায়াপনা সমাজে ছড়িয়ে পড়ুক, নারী পুরুষের অবাধ মেলামেশা হোক, যাতে করে দুর্ঘটনা বেশি বেশি হয় আর সমাজটা ধ্বংসের দিকে চলে যায়, এটা ওরা চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাদ দুনিয়া হালওয়াতুন বা হুলওয়াতুন খাদিরাতুন, এই দুনিয়াটি হলো মিষ্টি হালুয়ার মতো, হালুয়া মিষ্টির মতো, অথবা এই দুনিয়াটি হলো খাদিরাতুন সবুজ শ্যামল। সবুজ শ্যামল অর্থাৎ এটার উদাহরণ বোঝানো হচ্ছে যে দুনিয়াটা খুব চাকচিক্যময়, খুব সুন্দর। আপনি বাজারে বের হবেন, মার্কেটে বের হবেন, কোথাও বেড়াতে গেলেন, দর্শনীয় স্থান, সেখানে দেখবেন না কত সুন্দর জায়গা, কত সুন্দর ভিউ, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর মানুষ, ছেলে মেয়ে আবাল বনিতা সব আছে, আবার সুন্দর দৃশ্য আছে, নদী আছে, ব্রিজ আছে, খাল আছে।
এই যে পাখি হাডিং ব্রিজে গেলে মনটা জুড়িয়ে যায়, কত সুন্দর নদী ভরা পানি, উপর দিয়ে ব্রিজ, কত মানুষের আনাগোনা, দেশি বিদেশি সবকিছুই আছে। তো এই দুনিয়াটি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটি হলো হুলওয়াতুন খাদিরাতুন, এটা আপনার মিষ্টি হালুয়ার মতো এবং সবুজ শ্যামল। তাই বলে এই সবুজ শ্যামল চাকচিক্যময় দুনিয়া দেখে তোমরা পাগল হয়ে যেও না। তোমরা এটা ধরার জন্য অথবা এটা নেওয়ার জন্য, এটার মালিক হওয়ার জন্য তোমরা পাগল হয়ে যেও না। এরপরে আল্লাহ বলছেন যে নবীজি বলছেন ওয়াইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে তোমরা পাগল হয়ে যেও না, দুনিয়াকে ধরার জন্য তোমরা দৌড়িও না। কারণ এই দুনিয়াটি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষার জন্য চাকচিক্য দিয়ে সৃষ্টি করেছেন, যাতে করে ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি এটা দেখতে পারেন তোমাদের মধ্যে কে কি আমল করো, কে কি আমল করো, এইটা দেখার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় এত সুন্দর সবুজ শ্যামল মিষ্টির মতো তৈরি করেছে, এটা আকর্ষণীয় করে দিয়েছেন। যুবক যুবতীকে দেখলে এমনি আকর্ষণ হয়, কারণ ওটা সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে এমনি সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। আর যখন এরকম নেগেটিভ পজিটিভের কাছে যায়, তখন তো জিনিসটা আরো বেশি মোহনীয় হয়ে ওঠে। তো নবীজি বলছেন দুনিয়া সুন্দর, এটা সবুজ শ্যামল চাকচিক্যময়, কিন্তু খবরদার, এইটা চাকচিক্য কেন করেছেন আল্লাহ? তোমাদেরকে পরীক্ষা করবার জন্য যে তোমরা কি আমল করো। এই আয়াতের, এই হাদিসের সরাসরি আয়াত রয়েছে সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তোমাদের হায়াত এবং মওত সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবথেকে বেশি ভালো আমল করে এটা দেখার জন্যই আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু ঘটিয়েছেন। জন্ম হয়েছে, হায়াত আছে, আমরা হায়াতে আছি, এখন হায়াতে থেকে আমরা কি আমল করি এটা দেখার জন্য, এই পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। 50 বছর, 70, 80, 100 বছর পর্যন্ত মানুষ বা তার বেশিও আছে। তো এই হায়াত আল্লাহ তাআলা কেন দিলেন? এটা দেখার জন্য যে দেখি তুমি দুনিয়ায় কি আমল করো। ঠিক এই কথাই নবীজি বলছেন যে দুনিয়া এই সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবুজ শ্যামল করে, এটা দেখার জন্য যে তোমরা কে কি আমল করো এটা দেখার জন্য। আবার নবীজি সাবধান করে দিলেন, আল্লাহ নবী সাবধান করে বলছেন খবরদার, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা এই সুন্দর সবুজ শ্যামল দুনিয়াকে ভয় করো। কি করো? এটা তো সুন্দর জিনিস, তো সুন্দর জিনিস দেখে তো আকর্ষিত হওয়ার কথা, কিন্তু নবীজিকে বলছেন এই সুন্দর জিনিস দেখে তোমরা ভয় করো। গোলাপ যদিও সুন্দর, ছিঁড়তে গেলে কাটা ফোটে নাকি ফোটে না, এই জন্য গোলাপটি ছেঁড়ার সময়ও একটু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলেও কাটা ঢুকাই দেয়। তো দুনিয়া হলো গোলাপ ফুলের মতো সুন্দর, এটা দেখে একটু ভয়, যদিও সুন্দর তবু এটা দেখে ভয় করা উচিত। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, এই মিষ্টি আর সবুজ শ্যামল দুনিয়াকে তোমরা ভয় করো। আর একটি কথা বললেন ওয়াত্তাকুন নিসা, আর নারীদেরকে ভয় করো। কাদেরকে? নারীদেরকে। নারী জাতি এমন জাতি, শাকের পাড়া আসতেও কাটে, চাইতেও কাটে। এ চাইলে আপনাকে হিরো বানাইতে পারে, আবার এই নারী যদি চায় আপনাকে হিরো থেকে জিরো বানাইতে পারে, ঠিক কিনা? এই যে রিসেন্টলি কয়েকদিন আগেই এক এমপি সাহেব তো দুনিয়া আখিরাত সব বিশেষ করে ফেললেন। তো এরকম কত মন্ত্রী মিনিস্টার কত আছে, একেবারে পৃথিবীর সর্বোচ্চ নেতা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, সর্বোচ্চ ধনী এই বিল গেটস পর্যন্ত, সব এর কাছে ধরা, সব এই নারীর কাছে ধরা। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর আমি আপনি কি, আমি আপনি কতটুকুন জ্ঞানী, কতটুকুন তাকওয়া অর্জন করেছি, কতটুকুন ধন সম্পদ মান ইজ্জতের মালিক, আমরা তো একেবারে সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাব যদি আমরাও তাদের ফাঁদে পা দেই। এই জন্য নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, এক দুনিয়াকে ভয় করো যদিও সেটা সুন্দর সবুজ শ্যামল, আর দ্বিতীয় হলো ওয়াত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করো যদিও সে সুন্দর, সে অবলা, আমরা বলি অবলা, কিছুই বোঝে না, তবুও তাদেরকে মানে কি, আপনি মাকে ভয় করবেন, বোনকে ভয় করবেন, এটা তো না। তাদেরকে ভয় করো অর্থাৎ তাদের চক্রান্তকে ভয় করো। কি ভয় করো?
সে যদি চক্রান্ত করে আপনার বিরুদ্ধে, আপনি কেন, আপনার সব শেষ করে দিবে, আপনার মান ইজ্জত শেষ করবে, আপনার ধন সম্পদ শেষ করবে, আপনার সম্পর্ক শেষ করবে, শেষমেশ আপনার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। সেই জীবন রেখে কি লাভ? আমরা তো কিছুই নাই, না আছে মান সম্মান, না আছে পদ পজিশন, না আছে ধন সম্পদ, সবই হারাইছে। শেষমেশ কি করে? এই যুবক গিয়ে আত্মহত্যা করে। তো এই জন্য তাদেরকে ভয় করা উচিত, অর্থাৎ তাদের চক্রান্তকে ভয় করা উচিত। তো দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এভাবে তোমরা, দুনিয়া যদিও সুন্দর, দেখতে সুন্দর লাগে, তারপরে দুনিয়ার পিছনে, দুনিয়া ধরবার জন্য তোমরা দৌড়াই বেড়াইও না। এরপরে দেখুন, নারীদেরকে আমরা কিভাবে ব্যবহার করি, অর্থাৎ পশ্চিমা বিশ্ব নারীদেরকে কিভাবে ব্যবহার করে, তার কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করলে আপনারা হয়তো সহজে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। 1 নম্বরে নারীদেরকে যেভাবে তারা উপস্থাপন করে, প্রথম নাম্বার হলো বিভিন্ন ধরনের অ্যাড, অর্থাৎ বিজ্ঞাপন হয় না, বিভিন্ন জিনিসের বিজ্ঞাপনের মাধ্যমে নারীদেরকে আমরা মানে ভোগের একটা বস্তু বানিয়ে দিয়েছি। সাবান, শ্যাম্পু, সোনো, পাউডার, লিপস্টিক, স্যান্ডেল, জুতা, ফ্যান, এসি, থালা, বাসন, এমন কোন জিনিস নাই যেই জিনিসের অ্যাড নারীরা না করে, বলেন তো? এই যারা মোটামুটি টিভি সিডি এগুলা তো এখন নাই, এখন তো মোবাইল ফোন। এটা আপনি একটা ওয়াজ শুনতে যাবেন, কোরআন তেলাওয়াত শুনতে যাবেন, সেখানেও অ্যাড আছে না? সেখানেও এই বিজ্ঞাপন ওদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর ব্যবসার মূল হাতিয়ার হলো এই নারী জাতি। মূল হাতিয়ার কি? নারী। বই বিক্রি করবে, সোনো পাউডার বিক্রি করবে, জুতা কাপড় বিক্রি করবে, এরপরে পিঠা পুলি বিক্রি করবে, ওষুধ বিক্রি করবে, সব অ্যাডে কারা আছে? নারীরা আসে। এবং তারা আসে কি করে? বোরখা টোরখা, হাত মোজা, পা মোজা পরে তারপরে আসে। কিভাবে আসে? যতটা খোলা যায়, একেবারে যতটা খোলা যায় খুলে মুলে, এরপরে তারা মিডিয়ার সামনে আসে, ঠিক কিনা? আর এইগুলা করে খালি কি ইহুদি খ্রিস্টানেরা? এই বাংলা নাটক যেগুলা হয়, বাংলা অ্যাড হয়, এরা কি ওই অন্য দেশের থেকে আসে? আসমান থেকে পড়ে না, এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই কারো মা, কারো বোন, কারো মা, কারো স্ত্রী। এই অ্যাড আলারা কিছু টাকা দেয়, এই টাকার লোভে পড়ে এবার ফ্রিজের ন্যাংটা একটা অ্যাড দিয়ে দেয়, ন্যাংটা ছবি দিয়ে ন্যাংটা ভিডিও করে, মানে অর্ধউলঙ্গ। অর্ধউলঙ্গ মানে কি? সেটা ন্যাংটাই তো। অর্ধউলঙ্গ ভিডিও করে, ছবি তুলে, এরপরে নারীরা মিডিয়ার সামনে এসে হাজির হয়। তো এইটা একদিন হয়নি, এটা আস্তে আস্তে করে পশ্চিমারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা মানুষের মগজকে ধুলাই করে 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 এই পর্যায়ে আজকে আসছে যে যা কিছু বিক্রি হবে সব অ্যাডে নারীদেরকে উপস্থাপন করা হয়। এই ব্যাপারে আল্লাহ কি বলছে? এই যে সব ব্যাপারে যে নারীদের অ্যাড আসে বা তাদেরকেই উপস্থাপন করা হয়, দোকানে আপনি দোকান দিয়েছেন, দোকানের উপরে বড় একটা সাইনবোর্ড দিয়ে একটা জান্নাতি হুরের ছবিটা টানাই দিয়েছে, আছে না? খুব এরকম কম ব্যবসায়ী ভাইরা আছেন যাদের দোকানের ছাদের উপরে এই ফেরেশতা ছবি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সুন্দর করে মেকআপ টেকআপ করে একটা সোনোর অ্যাড দিয়ে রাখছে, একটা পেপসি কাছে, 7 আপ কাছে একটা অ্যাড দিয়ে রাখছে, একটা অর্ধউলঙ্গ একটা নারীর ছবি। এগুলি আমরা বোকা সন্ডিত মুসলমান, আমরা আবার এই সমস্ত নারীদের ছবি নিয়েই দোকানে টানাচ্ছি। এর অনেক মাসলা আছে। যেই সব অর্ধউলঙ্গ নারীদের ছবি দিয়ে, অ্যাড দিয়ে যারা ব্যবসা বাণিজ্যকে আকর্ষণ করে, তাদের ব্যবসার টাকা হালাল নাকি হারাম, এটাও নিয়ে অনেক আলোচনা আছে। তা আমরা তো হালাল হারাম মানি না, কোন রকম একটু নামাজ রোজা করে কোন ফাঁক ফুকুর দিয়ে জান্নাতে যাওয়া যায় সেই চোরাগলির রাস্তা আমরা তালাশ করি, ঠিক কিনা? সেই চোরাগলির রাস্তা আমরা তালাশ করি, কোন গলি দিয়ে একটু ফাঁক ফুকুর দিয়ে জান্নাতে ঢোকা যায়। হালাল হারামের তো আমাদের বাজ বিচার নাই। তো দেখুন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। সূরা নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি সমস্ত নারীদেরকে বলুন, হিন্দু মুসলমান নাই, সমস্ত নারী না, এখানে মুমিনাত, মুমিনদের মানে মুসলমানদেরকে বলা হচ্ছে, মুমিনাতদের বলা হচ্ছে। হে নবী, আপনি সমস্ত নারীদেরকে বলুন, সমস্ত মুমিনাত নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে, দৃষ্টিকে হেফাজত করে। রাস্তাঘাটে গেলে দেখবেন চোখের দিকে চোখ দিয়ে কথা বলে, একজন রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, অটোওয়ালা, গাড়িওয়ালা, দোকানওয়ালা। মেয়েরা তো আসলে শালীন হবে, নম্র হবে, ভদ্র হবে, তারা খুব
মানে চুরি করে ঘর থেকে বের হবে, চুরি করে আসবে, চুরি করে চলতে হবে, তার সবকিছু আপন। তার পায়ের যে আওয়াজ হয়, স্যান্ডেলের হিলের এই আওয়াজটাও কিন্তু নারীর জন্য এটাও পর্দা। তো আগে এক সময় হয়তো ছিল মেয়েরা পুরুষদের চোখের দিকে তাকায় কথা খুব কম বলতো, কিন্তু এখন এরা চোখের সাথে চোখ লাগিয়ে দিয়ে কথা বলে, না ভাই এটা না, না ভাই ওটা না, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো শালীনতা নয়, এটা ভদ্রতা নয়। ভদ্রতা, শালীনতা, জায়েজ না জায়েজ এক জিনিস, আর শালীনতা, ভদ্রতা, সামাজিকতা ভিন্ন জিনিস। এই জন্য সব জায়গায় আমরা জায়েজ না জায়েজ খুঁজি, শালীনতা, মার্জিত, ভদ্রতা, নম্রতা এগুলি আমরা কম তালাশ করি। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আপনি সমস্ত মুমিনাত নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে। পুরুষের সঙ্গে যখন কথা বলবে চোখ নামিয়ে কথা বলবে, আর তারা আমাদের চোখের সাথে চোখ লাগাই দেয়। এই শালীনতা তাদের মধ্যে আজকে অধিকাংশ নারীর মধ্যে এই শালীনতা নাই। যারা আওয়াজ শুনতেছেন একটু বোঝার চেষ্টা করুন। এরপরে অংশে কি বলা হচ্ছে? ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, ফুরুজ মানে হলো লজ্জাস্থান, মানে কি লজ্জাস্থান। আর এই লজ্জাস্থানের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, পুরুষের জন্য লজ্জাস্থান হলো নাভিস্থল থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীদের জন্য লজ্জাস্থান হলো মাথার চান্দি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত। পুরোটাই, সমস্ত দেহটাই হলো লজ্জাস্থান। অথচ যখন তারা মিডিয়ার সামনে আসে, মানে এই যে সব একটু টাকা পাওয়ার জন্য কি বলে অ্যাড, বিভিন্ন সোনো পাউডার, থালা বাটির অ্যাড নিয়ে যখন আসে, তখন একদম মানে আকর্ষণীয় হয়ে তারা আসে, যে যাতে মানুষ দেখে একসাথে দুইটাই বিক্রি হলো, এদিকে এটাও বিক্রি হলো, ওদিকে পণ্যও বিক্রি হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সবই ধান্দাবাজি। যারা ব্যবসা করে তারা তো আসলে কিভাবে মানুষকে আকর্ষণ করা যায় আমার পণ্যের প্রতি, এইটা চিন্তা ফিকির করেই তারা ব্যবসায় নামে। তাতে মান যায় যাক, ইজ্জত যায় যাক, আমার লাভ হলেই হলো। তা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারী যেন তার রূপ সৌন্দর্যকে বাহির করে না চলে। ওয়ালা ইউবদিনা যিনা মানে হলো রূপ সৌন্দর্য, কথা বলার স্টাইল, চোখের চাহনি, কথা বলার যে ধরন, মিষ্টি ভাবে কথা বলে, সুন্দর আওয়াজে কথা বলে, সবকিছু অন্তর্ভুক্ত। চেহারার সৌন্দর্য, কথা বলার সৌন্দর্য, তার হাঁটার সৌন্দর্য, তার চাহনি, তার তাকানোর সৌন্দর্য, সবকিছুর অন্তর্ভুক্ত। যে নারী যেন তাদের রূপ সৌন্দর্যকে মানুষের সামনে জাহির না করে। ইল্লা মা যাহারা, তবে যেটা স্বাভাবিকভাবে বের হওয়া সেটা তো হবেই। তা সাধারণত বের হয়, হাত বের হয়, টাকা পয়সা লেনদেন ইত্যাদি ব্যাপার সেবা, তো এটা কোনো সমস্যা নাই। কিন্তু যে খোলামেলা অবস্থায় বা অর্ধনগ্ন অবস্থায় মানুষ টাকার লোভে এভাবে করে, এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি, যে জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করো না। মুমিন নারীদেরকে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা এভাবে রং ভং করে, ফং ফং করে রাস্তাঘাটে চলাফেরা করো না। হিল পরে ঠং ঠং করে চলে, মনে হয় যে ঘোড়া হেঁটে যাচ্ছে। তো এইভাবে তোমরা গায়ে পারফিউম মেখে সুন্দর করে সাজসজ্জা করে তোমরা মুসলিম সমাজে এভাবে চলাফেরা করবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু এই যে যারা ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ যারা বড় বড় ব্যবসায়ী, এর পেছনে যারা কারিগর, এরা এই সুন্দর সুন্দর নারীদেরকে বাছাই করে, মেয়েদেরকে বাছাই করে, তাদেরকে দিয়ে এই জিনিসপত্রের অ্যাড দিয়ে মোটামুটি এখন সব জায়গায় চলে। এগুলি এখন জায়েজ হয়ে গেছে। আমাদের কাছে কি হয়ে গেছে? এটা যে হারাম এবং নিকৃষ্ট কাজ কিছু মনেই হয় না। যদি মনেই হতো যে নারীর ছবি রাখা হারাম, তো যেই নামাজি, যেই ব্যবসায়ী মসজিদে এসে নামাজ পড়ে, তার দোকানের ছাদের উপরে কিভাবে একজন অর্ধনগ্ন নারীর ছবি টানায় রাখে? আপনি বলেন, যেই নামাজি সে নামাজ আদায় করে, তার দোকানের ছাদের সামনে কিভাবে অর্ধনগ্ন নারীর ছবি টানায় রাখে? সে তার কাছে যদি এটা নিকৃষ্ট কাজই মনে হতো, এটা হারামই মনে হতো, অর্থাৎ ওই নামাজের কাছে অর্ধনগ্ন নারীর ছবি হালাল, এটা দেখা কি হালাল, এজন্যই করে। এগুলি আমাদেরকে একটু ভাবতে হয়, এগুলি ভাববার বিষয়। এরপরে দেখুন, এই নারীদেরকে ফ্যাশন শো নামে একটা শো হয়, শুধু বাংলাদেশ না, আগে বিদেশে হতো। মানে মিস বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দরী নারীকে, বাংলাদেশের মধ্যে এবছর সব থেকে সুন্দরী পুরুষকে অ্যাডলফ খান, কি খান, আই হাই, নাম শুনেননি আপনারা? বলে না, নাম শুনছেন অ্যাডলফ খান? এর দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তুমি মাফ করো, তার সাজসজ্জা, তার চালচলন দেখলে কুত্তাই পেশাব করবে না তার দিকে ফিরে।
সে হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর পুরুষ। নারী না পুরুষ না হিজড়া কিছুই বোঝা যায় না। তো এইগুলি যে এত নিকৃষ্ট কাজ, আর যখন সুন্দরী নারীর প্রতিযোগিতা হয়, ফ্যাশন শো বা সুন্দরী নারীর প্রতিযোগিতা হয়, তখন তো মাথায় খারাপ। ও শুধুমাত্র তিন টুকরা খুবই ছোট্ট কাপড় পরে, এরপরে ফ্যাশন শো যারা এগুলা ডিজাইনার বা যারা এর বিচারক থাকে তাদের সামনে রং করতে হয়, ঢং করতে হয়, হাঁটাহাঁটি করে তাদেরকে সবকিছু উজাড় করে দিতে হয়। এরপরে একজন নারী, একজন মেয়ে, আপনার মেয়ে অথবা আপনার বোন, সে কি হয়, মিস বাংলাদেশ সে হতে পারে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দরী। এটা যে কত বড় নিকৃষ্ট পিছেশি কাজ, আমরা এখান থেকে হয়তো ধারণা করতে পারবেন, কিন্তু বুঝতে পারবেন না যে ওখানে কি না হয়, ওখানে সব হয়। যারা এগুলো অংশগ্রহণ করে, যারা ফ্যাশন শো, বিভিন্ন কাপড় চোপড় এনে এরপরে দেখায়, এটা এইভাবে হচ্ছে, এই কাপড়টা কেনে, এটা এইভাবে হচ্ছে, এটা অনেক সুন্দর লাগছে, ইত্যাদি ইত্যাদি, কত রং ঢং করে দেহ দেখাচ্ছে, চামড়া দেখাচ্ছে, তাদের সবকিছু উজাড় করে দিচ্ছে মিডিয়ার সামনে। তো এগুলি ওই যে বললাম, বিদেশের মানুষ এসে করে না, এটা আমাদের এই মুসলিম প্রধান বাংলাদেশ, বিশ্বের দ্বিতীয়তম মুসলিম প্রধান দেশ, সেই দেশের মা বোনেরাই করে। আর সেগুলি আমরা কোনো প্রতিবাদ নাই, আমাদের কাছে সব হালাল হয়ে গেছে। ও তো ব্যবসা করছে, আমরা মনে করি কি ও তো ব্যবসা করছে, ও তো শিল্পী, ও তো তার শৈল্পিক মানে সৌন্দর্য দেখাচ্ছে, তার প্রতিভা বিকাশ হচ্ছে এখানে। তো এগুলি যে সব হারাম এবং সব জেনাহের গোনা, এগুলি আমরা কম মানুষ মনে করি। তো যাই হোক, এই যে ফ্যাশন শোর নামে যে শো হয়, যে সুন্দরী প্রতিযোগিতার নামে যে প্রতিযোগিতা হয়, এগুলি সব ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার করা। মুসলমানদের মধ্যে কোনো হায়া, লজ্জা, শালীনতা এগুলি যেন না থাকে। মুসলমানদের পেট থেকে হযরত ওমর, হযরত উসমানের মতো বীর পুরুষ, ইমানদার, সৎ, সাহসী, এরা যেন জন্ম না নিতে পারে। হযরত মারিয়ামের মতো মেয়ে যেন না জন্ম নিতে পারে, হযরত আসিয়ার মতো মেয়ে যেন, খাদিজার মতো এরকম পুণ্যবতী মহিলা যেন জন্ম নিতে না পারে, সেজন্য ওদের পাতানো ফাঁদ এগুলি। কারণ যেই মেয়ে এই অর্ধলিঙ্গ হয়ে চলাফেরা করে, ওর পেটে হযরত ওমরের মতো বীর পুরুষ আসবে, কল্পনাই করতে পারেন না। যেই নারী এরকম ন্যাংটা হয়ে চলে, তার পেটে এই যে ফজিলাতুন নেসার মতো একজন নারীর জন্মগ্রহণ করবে, কখনোই না, সম্ভব না। তার পেটে জিয়াউর রহমান আসবে না, তার পেটে শেখ মুজিব আসবে না, তার পেটে এরকম মানে এরকম বীর পুরুষ যারা হয় আর কি, এরকম মানুষ আসবে না। আসবে কি চোর, চোরটা, লুচ্চা, বদমাইশ, এসব জন্মগ্রহণ করে। তো এই জন্য আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে হেফাজতে রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে, আর একজন করে দিয়ে যাবে না। ইমাম সাহেব বলতে পারে কিন্তু করাই দিতে পারে। এই জন্য ভাইরা, এই যে ফ্যাশন শো নামে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন লজ্জাশীল। আল্লাহ তাআলা কি লজ্জাশীল, সিত্তিরুন, এবং তিনি আবৃত, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি নিজেও আবৃত, আর ইউহিব্বুস সিতরা ওয়াল হায়া, এবং তিনি লজ্জাশীলতাকেই পছন্দ করেন, আর ঢেকে রাখা বস্তুকেই তিনি পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই লজ্জাশীল, তিনিও চান যে মানুষ তারাও লজ্জাশীল হোক। হায়া, লজ্জা সব আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা নিজেই তিনিও ঢেকে থাকেন, অর্থাৎ তার পর্দা আছে। সুতরাং তিনি এটাও চান যে মানুষেরাও যেন তারা নিজেদেরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। এটা আল্লাহ তাআলা পছন্দ, এটাই আল্লাহ তাআলা চান। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষের এটা চান যে মানুষেরা লজ্জাশীল হোক, তারা সহনশীল হোক, তারা নম্র হোক, ভদ্র হোক, মার্জিত হোক, সেজন্য আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিচ্ছেন যে নবী, আপনার মাধ্যমে আগে আমি পৃথিবীতে এটা শুরু করব। পৃথিবীর মানুষ যেন নম্র হয়, ভদ্র হয়, শালীন হয়, মার্জিত হয়, এটা আমি আপনার থেকে শুরু করব। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলছেন, নবী, কুল লিআজওয়াজিকা, আমি যেহেতু এই নম্রতা, ভদ্রতা, শালীনতা, মার্জিততাকে পছন্দ করি, সুতরাং আমি এটা দুনিয়ায় বিস্তার ঘটাতে চাই। আর এটা দুনিয়ায় সর্বপ্রথম আমি আপনার মাধ্যমে করব। আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, অবানাতিকা, স্ত্রী যখন সংশোধন হবে আপনার মেয়েদেরকে বলুন, অনিসাইল মুমিনিন, সমস্ত মুমিনাত নারীদেরকে এই কথা বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে সমস্ত নারীরা তারা যেন তাদের মাথার পর্দাকে, মাথার ঘোমটাকে টেনে বুক পর্যন্ত ছেড়ে দেয়।
অর্থাৎ তারা যেন ঘুমটা দিয়ে চলে, অর্থাৎ তারা যেন তাদের চেহারাকে, তাদের বুক, তাদের পেট, তাদের শরীরকে, অবয়বকে যেন ঢেকে রেখে এরপরে চলাফেরা করে। এটা আপনি বলবেন। আপনার স্ত্রীকে ঠিক করুন, আপনার মেয়েদেরকে বলুন, সমস্ত নারী, মুমিনাত নারীদেরকে বলে দিন। এটা নবীজির ঘর থেকেই প্রথম শুরু করা হলো। নবীজি তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা তখন থেকে, মানে তখন পর্যন্ত পর্দার বিধান আসে নাই, তখন পর্যন্ত নারী পুরুষ অবাধে মানে চলাফেরা করতে পারত, কোনো পর্দা ছিল না। কিন্তু যখন আয়াত নাজিল হলো, পর্দার আয়াত, তখন নবীজি তার স্ত্রীদেরকে বলে দিলেন, স্ত্রীরা সব সাবধান হয়ে গেলেন, কোনো পরপুরুষ আর এলাও নাই। তার মেয়েদেরকে বললেন, মেয়েরা ঠিক হয়ে গেল। এরপরে তিনি তার সাহাবী নারী যারা ছিলেন তাদেরকে বলে দিলেন। এইভাবে আস্তে আস্তে এই যে আমাদের পর্যন্ত আসছে। তো যাই হোক, কথা অনেক ছিল যে পশ্চিমা বিশ্ব কিভাবে মুসলমান নারীদেরকে, মুসলমানদেরকে ভোগ করবার জন্য, নারীদেরকে ভোগ করবার জন্য কত যে তাদের তৈরি করা ফাঁদ রয়েছে। এই ফাঁদ অনেকগুলি আনছিলাম আজকে বলার জন্য, সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না, নেক্সট কোনোদিন দেখা যাবে। তো আজকে যে বিষয়গুলি আলোচনা হলো তার মূল বক্তব্য হলো যে আমরা যদি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের ঈমানকে রক্ষা করতে চাই এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে আমরা যেতে চাই, তাহলে সবথেকে বড় যে বিষয় সেটি হলো আমাদেরকে আমাদের মেয়ে আর আমাদের স্ত্রী তাদেরকে ঠিক করতে হবে। আমাদের বোনদেরকে অবাধে মেলামেশা করতে দেওয়া যাবে না। এখন অবাধে মেলামেশা করতে যে, এটা তো গ্রাম এলাকা বা খুব বেশি ওরকম টাউন না, যেটা টাউন এলাকা, শহর এলাকা, সে জায়গায় যে কি অবস্থা, হিন্দু মুসলিম নারী পুরুষের বিবাহ হচ্ছে, বিবাহ বহির্ভূতই তাদের সম্পর্ক হচ্ছে, বাচ্চা কাচ্চা পয়দা হচ্ছে, কত কি লীলা খেলা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটু সচেতন হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত করেন না, যারা